নামাজ শেষ করেই রেডি হয়ে গেলাম, কারণ লাইভের জন্য প্রিপারেশন চলতেছিল। আমার নতুন হ্যান্ড পেন্ট যে শাড়িগুলা চলে আসছে। দেখেন শাড়িগুলা কি সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তুলি সাদিক ফ্যাশন। তো যাই হোক, শাড়িগুলা যখন হাতে পাই তখন সত্যি বলতে শাড়ি সেল করব কি নিজেরই পরার জন্য হাসপিস করতেছে ব্যাপারটা এরকম। আর হ্যান্ড পেন্ট শাড়ি আসলে পরলে নিজেকে একটু উদর বা আকাশের মতো তার কারণে হ্যান্ড পেন্ট মানেই তো আকাশ বাতাস, কত রকম পশু পাখি, সব কিছুই প্রাকৃতিক যে ব্যাপারটা, এটা শাড়ির মধ্যে সর্বোচ্চ চেষ্টা করা হয় ফুটায় তোলার জন্য, বা ফুটে উঠেও। আমি যখন শাড়িগুলো পরবো তখন আপনারা দেখতে পাবেন। আর প্রত্যেকটা শাড়ি এখন আমি একটু একটু করে খুলে দেখাচ্ছি, এবং প্রত্যেকটা শাড়ি পেজে অ্যাভেলেবেল। এই শাড়িগুলো আমি মনে হয় আগামী 1-1.5 বছর পর্যন্ত এই ডিজাইনগুলো কন্টিনিউ করতে পারবো। এত এত সুন্দর ডিজাইন, এবং শাড়িগুলো আমার কাছে অনেক পিসেস আছে। আপনাদের যার যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন। যাই হোক, তো আমি এখন শাড়িগুলা লাইভের জন্য প্রস্তুতি নিব এবং শাড়িগুলা পরবো, আপনাদেরকে লাইভে দেখাবো। কিন্তু লাইভ করার আগে আমি চাচ্ছিলাম যে আমার ছোট একটা ব্লগ টাইপের ভিডিও হয়ে থাক। তো এটাই আর কি। আসলে এটা তো আমার প্রফেশন। আমি যেহেতু একজন নারী উদ্যোক্তা, আমাকে আমার কাজগুলো করতে হয়। তো অনেকের যেমন অফিস থাকে, অনেকে অফিসে যায়, চাকরি করে, অনেক কিছু করে। আমারও কাজের ফাঁকে ফাঁকে, সংসারের ফাঁকে ফাঁকে আমাকে আমার কাজটা করতে হয়। এটা আমার একদিকে বলা যায় যে শখ, অন্যদিকে স্বপ্ন দুইটাই। আর এটা প্রত্যেকটা শাড়ির যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলা সত্যি কথা বলতে কাস্টমাইজ করা। আমি নিজে এই টাইপের কালার কম্বিনেশনগুলো সেট করে দেই, এবং আমাকে যারা হ্যান্ড পেন্ট করে দেয় তাদের সাথে আমি সেইভাবে কথা বলে নেই। প্রত্যেকটা শাড়ির মধ্যে তুলির ছোঁয়া যেমন আছে, তুলিরও ছোঁয়া আছে। আপনারা সবাই জানেন যে আমার নাম শাহিনা আক্তার তুলি, আমার হাজব্যান্ড সাদিকুল ইসলাম ইপু। আমি সেইখান থেকেই তুলি সাদিক। যদিও হাজব্যান্ডের নাম নিজের নামের সাথে জড়ানো ঠিক আছে কি না, এটা ওইভাবে যখন জড়াই তখন ভেবে দেখিনি। এখন যেহেতু আমি তুলি সাদিক নামেই সবার কাছে পরিচিত, তাই চাচ্ছি না কোনোভাবে আমার নামটা চেঞ্জ হয়ে যাক। তো শাড়িগুলো আমি পরে দেখানোর চেষ্টা করেছি, এবং লাইভ তো আগেই করা হয়েছে। আমি এখন যে ভয়েস দিচ্ছি এটা পরবর্তী ভিডিওর বেশ কিছুদিন পরে আমি ভয়েস অ্যাড করেছি। তো আমি ওই সময় খুব ব্যস্ত ছিলাম। শাড়িগুলা আবার সুন্দরভাবে দেখালাম। আর আমি যে কাজগুলা করি, শাড়িটা সবসময় একটু গতানুগতিক যে শাড়িগুলা পাওয়া যায় বারহাত, আমি একটু শাড়িটা একটু লম্বা নেওয়ার চেষ্টা করি। আমার অর্ডারও এভাবে করা থাকে। আর আমি সবসময় মাথায় কাপড় দেওয়াটাকে একটু বেশি প্রাধান্য দিই, কেন জানি শাড়ি পরার পরে একটু বউ ফিল না আসলে আমার নিজের কাছে ভালো লাগে না। টিনেজাররা শাড়িগুলো পরতে পারে, হ্যাঁ, তো মাথায় কাপড় দেওয়াটা আসলে যার যার নিজস্ব মনোভাব। কিন্তু আমার খুব ভালো লাগে শাড়ি পরে এই টাইপের মাথায় কাপড় দিতে। আমি যখন শ্বশুরবাড়ি যাই তখন তো সবসময় মাথায় কাপড় রাখতেই হয়, বা আমি যখন বাবার বাড়িও যাই, আমার আম্মু মাথায় কাপড় দেওয়া ছাড়া সে আমাকে দেখতেই চায় না এবং খুবই বিরক্ত হয়। তো আলটিমেটলি শাড়িও যখন আমি করি, আমার কাছে মনে হয় শাড়ি তো সবসময় বউরাই বেশি পরে, তো মাথায় কাপড় দেওয়ার ব্যাপারটা আমার সবসময় মাথায় থাকে যে না, একটা শাড়ি আসলে ওইভাবেই করা উচিত যে কুচির পরেও যেন আঁচলের ব্যাপারটা যেন ঠিক থাকে, মাথায় কাপড়টা যেন ঠিকঠাক বসে। আমি এখানে যতগুলা শাড়ি আমার এবার ঈদে আমি রিস্টক করেছি, যে শাড়িগুলো আমি হ্যান্ড পেন্ট করিয়েছি, প্রত্যেকটা শাড়ি প্রায় আমি পরে দেখানোর চেষ্টা করেছি। এবং মজার ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা শাড়ি আমি নিজের জন্য একটা করে রেখে দিয়েছি। এটা যদিও আমার একটা বদ অভ্যাস, কারণ বিজনেস করতে গেলে এটা করা কোনোভাবেই উচিত না, কিন্তু কি করব, শাড়ির প্রতি আমার আলাদা
এক ধরনের লোভ কাজ করে। শাড়ি দেখলে আমার মনে হয় যে আমি কখন শাড়ি পরবো। আসলে শাড়ি পরার জন্য আমি সবসময় সুতো খুঁজতে থাকি, যে কোনো অকেশনে আমার শাড়ি পরতে ইচ্ছা করে। অনেক সময় হয় না যে এই মুহূর্তে শাড়িটা না পরলেও চলতো, বাট আমার ফিলটা ওরকম আসে না। আমার শাড়ি দেখলেই পরতে ইচ্ছা করে, এমনকি শাড়ি পরার জন্যই অনেক প্রফেশনেও যেতে ইচ্ছা করে। যেমন আমার খুব নিউজ প্রেজেন্টার হইতে ইচ্ছা করতো, তো আমি আসলে ওভারঅল সব দিকে টাইম সেট করতে পারতেছি না বলেই হচ্ছে না। তো এটাই আর কি, যে আমার একটা সময় মনে হইতো যে নিউজ প্রেজেন্টাররা কি সুন্দর করে শাড়ি পরে। আমার এত শাড়ি কালেকশান যে এই কালেকশানের জোরে আমার মনে হয় যে আমি নিউজ প্রেজেন্টার হইলে আমি শাড়িগুলা ঠিকঠাক পরতে পারতাম। শিক্ষিকা যেমন স্কুলের মিসরা প্রচুর পরিমাণে শাড়ি পরে, আমার মিসদের দেখলে খুব ভালো লাগে। ব্যাংকের আপুরা শাড়ি পরে, এটা দেখতেও আমার খুব ভালো লাগে। তো ওইটা আর কি, আমি সবসময় খুঁজি যে শাড়ি পরার একটা কারণ খুঁজতে থাকি, যে কোনো কারণে আমার শাড়ি পরতে হবে। আর আমি ম্যাক্সিমাম যে বিয়ের প্রোগ্রাম থাকে, হলুদের প্রোগ্রাম থাকে, আমাদের মধ্যে যত প্রোগ্রাম থাকে সব প্রোগ্রামে আমি শাড়িটাকেই প্রাধান্য দিই এবং শাড়ি পরি। জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো, যার যেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই আমার পেজের সাথে আমার সাথে থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।